الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি যে খোদার প্যারা হাবিব তোমার নেই কোনো সমাতুলা বিশ্বভুবনে তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أربر بكي মক্কার নগরী যেথাই মা আমিনার ঘর খোদার করুণায় হৌজি কৌসর ঝরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি صلوا عليه وآله محترم আজকের রিয়াদুল জান্নাহ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মুফতি মহিউদ্দিন দামাত বরকাতুহু, উপস্থিত সম্মুখপানে সমাবেত আমার শ্রদ্ধে মুরব্বিয়ান ইকরাম, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম জাতি হিসেবে সৃষ্টি করে এই কোরআনের মাহফিল তথা এই জান্নাতের বাগানে আসার ও বসার জন্য যে তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দরবারে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম জানাই সেই বিশ্ব মানবতার মুক্তি, নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের নেতা, যার আদর্শে আমরা আদর্শিত, যার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত, সেই মহান নেতার প্রতি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাহফিল, এই তাফসীরুল কুরআন মাহফিল, যেই মাহফিলে আমরা এসেছি, এটা কিন্তু স্বাভাবিক কোনো জায়গা নয়, সাধারণ কোনো জায়গা নয়। এটাকে বলা হয়ে থাকে জান্নাতের বাগান। তো এই জান্নাতের বাগানে আল্লাহ পাক যাদেরকে রিক্রুট করেছেন, যাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেছেন, আল্লাহ পাক তাদেরকেই এনেছেন। কথা ঠিক কিনা? এই জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ
আমি গাড়ি নিয়ে আসলাম, দেখলাম শহরের ভিতরে কত রকমের কত মানুষ কত জায়গায় সময় কাটাচ্ছে, আড্ডা মারতেছে। ওদেরকে আল্লাহ পাক হয়তোবা এই জান্নাতি বাগানে আসার জন্য হয়তো তৌফিক দেয় নাই, এই জন্য ওদেরকে বা ওরা আসতে পারে নাই। আর আপনারা যারা এখানে এসেছেন বা আমরা যারা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে হয়তোবা কবুল করে নিয়েছেন, এই জন্যই আল্লাহ পাক এনেছেন। তো এই জন্য মানুষ কম হয়েছে, তাদের দুঃখের কোনো কারণ নেই, কষ্টের কোনো কারণ নেই। আমরা খুশি, আমরা এই কয়জন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহর কোরআনের আলোচনা শুনব এবং এই আলোচনা শুনে আমরা তদনুযায়ী আমল করার জন্য তৌফিক, আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এই কোরআনের মাহফিল আমরা এসেছি, এতে খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আপনারা যারা এখানে এসেছেন তারা সকলেই শ্রোতা, যারা আলোচনা শুনতে এসেছেন তারা সকলেই শ্রোতা। আর আমরা যারা এখানে আলোচনা করেছি বা করতেছি, করার জন্য এসেছি, আমরা হলাম বক্তা। কথা ঠিক কিনা? আমরা বক্তা, বক্তার জন্য একটা শর্ত, আর শ্রোতা যারা আছেন তাদের জন্য একটা শর্ত আছে। আলোচকের জন্য শর্ত হলো, আমি যেটা করি না, আমি যেটা মানি না, সেটা এখানে বলবো না। লিমা তাকুলু না মা লা তাফআলুন। আমি যাহা করি না, যাহা মানি না, যেই কাজ আমি ভালো কাজগুলো করি না, সেই কাজের কথা এখানে বলে আমার কোনো লাভ হবে না। এটা হলো আমার শর্ত, আর যারা আলোচনা করেছেন তাদের শর্ত। আর যারা আপনারা এসেছেন আলোচনা শোনার জন্য, যারা শ্রোতা, তাদের শর্ত হচ্ছে বক্তা কেমন দেখা যায়, কি তার চেহারা, কি তার আকৃতি, কোন গোষ্ঠী, কোন জায়গার, কোন মাযহাবের, এইটা দেখার আপনার কোনো কারণ নেই। আপনার হিসাব হলো বক্তা কি বলে, কি আলোচনা করে, ওইটা মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে, বুঝতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে। তাহলেই আমরা লাভবান হব। কথা ঠিক কিনা? এই শর্ত যদি আমরা উভয় পক্ষই যদি না মানি, তাহলে এই আলোচনা বা এই অনুষ্ঠান, এই প্রতিষ্ঠান, এগুলার কোনো ফায়দা আসবে না। তো যাই হোক, কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে, এটা আমরা সকলেই জানি। কথা ঠিক কিনা? গান যত রকমের, যত কণ্ঠ, যত রকমের মায়াবী বাচন ভঙ্গি ও যত রকমের কণ্ঠ প্রয়োগ করে আলোচনা করুক, কোরআনের মতো সৌন্দর্য, কোরআনের আলোচনা শুনতে যতটা ভালো লাগে, এরকম ওগুলা ভালো লাগে না। কথা ঠিক কিনা? এটা সত্য, কিন্তু এটা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আলেম ওলামারা বলেছেন এবং বলে থাকেন যে কোরআনের আলোচনা শুনতে যতটা ভালো লাগে, অন্য কোনো গান বা পৃথিবীর কোনো কিতাব বা পৃথিবীর অন্য মানব রচিত কোনো বই পুস্তকের আলোচনা শুনতে অত ভালো লাগে না। ডক্টর চেলসি, যিনি এখনো নামগুলি চিনবেন, বিল ক্লিন্টন, ওনার স্ত্রীর নাম হচ্ছে হিলারি ক্লিন্টন, শুনেছেন না? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ডক্টর চেলসিয়ার বাবা, উনি ছিলেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ছিলেন। তো ওই ডক্টর চেলসিয়া, উনি ওনার লাইব্রেরিতে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছেন। ওই সময় বেনজির ভুট্টো বেঁচে ছিলেন। তো বেনজির ভুট্টো গিয়েছেন ওনার লাইব্রেরিতে, গিয়ে দেখেন যে ডক্টর চেলসিয়া বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। তো কোরআন তেলাওয়াত শেষ করলেন, শেষ করে ওনাকে বসতে দিলেন। তো উনি প্রশ্ন করলেন যে, ম্যাডাম, আপনার এত বিশাল লাইব্রেরি, এই লাইব্রেরির ভিতরে অসংখ্য বই রয়েছে, অসংখ্য কিতাব রয়েছে, অনেক ধর্মীয় গ্রন্থ রয়েছে, অনেক ধর্ম রয়েছে, সেই ধর্মের গ্রন্থগুলো আপনি না পড়ে কোরআন কেন পড়তেছেন? এটাই তিনি প্রশ্ন করতেছেন। আর তিনি জবাব দিচ্ছেন, দেখেন, ওরা কিন্তু খ্রিস্টান, ওরা আমাদের শত্রু। সারা পৃথিবীর, শুধু মুসলমানদের না,
সারা পৃথিবীর মানুষের শত্রু। যারা মানুষকে হত্যা করে, যারা মানুষকে ধ্বংস করে, যারা মানুষের হক নষ্ট করে, ওরা শুধু মুসলমানদের শত্রু না, ওরা সারা পৃথিবীর মুসলমানদের, সারা পৃথিবীর মানুষের শত্রু। কথা ঠিক কিনা? তো ওরা বলেছেন, ওরা বলেন, এটা আমাদের কথা না, ওরা বলেন যে দেখেন আমি সবগুলো বই পড়েছি, সবগুলা ধর্মীয় গ্রন্থ পড়েছি, কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই ধর্মীয় গ্রন্থগুলো আমি যতবার পড়েছি, যখন পড়েছি একবার করে যখন পড়ি, নেক্সট টাইমে এই বইগুলো আর আমার পড়তে ইচ্ছা করে না। এরপর যতগুলা মানব রচিত গ্রন্থ বা বই আছে দেখতে পাচ্ছেন, এই বইগুলো আমি পড়েছি। এই বইগুলো আমি যতবার পড়েছি, একবার করে যখন আমি পড়ি, দ্বিতীয়বার আর কোনো বই পড়তে ইচ্ছা করে না। কিন্তু এই কোরআন আমি যখন থেকে পড়তে স্টার্ট করেছি, শুরু করেছি, এবং এই কোরআন যখন থেকে আমি পড়ি, আমি যত পড়ি ততবার পড়তে ইচ্ছা করে চিৎকার মেরে বলতে সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল কোরআন। শুধু তাই না, তিনি বলেছেন যে এই কোরআন আমি যত পড়ি, এই কোরআন আমি বোঝার জন্য যতবার চেষ্টা করি, আমি অনেক অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হচ্ছে আল কোরআন। এই ডক্টর চেলসিয়ার এবং আরও বড় বড় মহাবিজ্ঞানী বিজাতি যারা, তারা বলেছেন ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড, বাট দ্য মুসলিম আর আওয়ার নেশন বিকজ দে আর ফেয়ার ফ্রম দেয়ার আইডিওলজি। তারা বলেছেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর নিকৃষ্টতম জাতি হচ্ছে মুসলিম। বলেন তো তাহলে কেমন হলো? তাহলে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। ইসলাম কাদের ধর্ম? এটা আমাদের না, এটা আমাদের ধর্ম। আবার আমরা কি মুসলিম? আবার এই মুসলিমকে ওরা বলতেছেন যে ওরা নিকৃষ্ট। সুন্দর করে কথাগুলো শুনবেন এবং বুঝবেন। আমি তো প্রথমেই বলেছি, বুঝবেন। দেখেন ওরা কি বলে, ওরা কথা সঠিক বলে কিন্তু কাজের দিক দিয়ে উল্টা করে, এটাই তো পার্থক্য। তো যাই হোক, ওরা বলতেছেন যে নিকৃষ্ট মুসলিম জাতি। আর এই নিকৃষ্ট জাতি হবার কারণ হচ্ছে একটাই, ওরা ওদের যে আদর্শ ও চরিত্র রয়েছে, এই আদর্শ ও চরিত্রের নাম হচ্ছে আল কোরআন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে ওরা নিজেরা নিজেদেরকে দূরে রেখেছে। আর এই দূরে রাখার কারণেই আজকে মুসলিম জাতি নিকৃষ্ট। আজকের সারা পৃথিবীতে মুসলমান জাতি অবহেলিত হচ্ছে, মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। কথা ঠিক কিনা? আপনি দেখেন আজকে ইতিহাসকে যদি প্রশ্ন করেন, এই যে আমার শ্রদ্ধেয় ভাইজান পরিচয় হয়েছে, আমার খুব ভালো লাগতেছে। ভাইয়ের সামনে বক্তৃতা দেবার মতো আসলে জ্ঞান আমার নেই, তারপরও আমি এসেছি, আমি কিছু আলোচনা করব। আমি একজন মাজলুম, আমি একজন নিপীড়িত মানুষ, আপনাদেরকে কিছু বলবো, একটু শুনবেন। না শুনলে তো বুঝতে পারবেন না। আমি আমার নিজের জীবন থেকে প্র্যাকটিক্যাল বাস্তবিক কিছু কথা আপনাদেরকে বলবো। তো যাই হোক, যে কথায় আমি আপনাদেরকে রেখেছিলাম, কোন বিষয় যেন বললাম, ইসলাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হচ্ছে মুসলিম। দেখেন আমরা নিকৃষ্ট হলাম কি করে? ইতিহাসকে আপনি প্রশ্ন করেন, এখানেই রেখে গেছিলাম। ইতিহাসকে প্রশ্ন করেন। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কাফেররা জুলুম করতেছিলেন, অত্যাচার করতেছিলেন, ওই সময় সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর নবী নয়? নবীকে প্রশ্ন করতেছেন কারা? সাহাবীরা, নবীর বন্ধুরা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমি যে আল্লাহর নবী বা আল্লাহর নবী নয়, এতে কি কোনো সন্দেহ আছে? কই না, কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই।
এরপরে সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, আল্লাহ কি দোয়া কবুল করবেন না? আমার নবী বলে, সাহাবীরা তোমাদের কি কোনো সন্দেহ আছে আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না? বলে, না, কোনো সন্দেহ নাই। আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আমার আল্লাহ অবশ্যই দোয়া করবে, কোনো সন্দেহ নাই। এবার নবী বলেন, সাহাবী এবার বলো তোমার ভাবটা কি, কি বলতে চাচ্ছ? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, তাহলে এই কাফেরেরা যারা জালিম, আমাদেরকে জুলুম করে, যারা আমাদেরকে অত্যাচার করে, আপনার দোয়ার বিনিময় ওই জালিমদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবেন। আমার নবী কান্দে আর বলেন, সাহাবী ইতিহাস জানো না, আমি শেষ নবী, রাহমাতাল লিল আলামিন, আমি হলাম নবীদের নবী। সাহাবী, আমি আল্লাহর কাছে দোয়া যদি করি, আমার আল্লাহ দোয়া কবুল করবেন, ঠিক আছে, তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার আগে যে সমস্ত নবীরা ছিলেন, ওই সমস্ত নবীদের ইতিহাস তোমরা কি জানো? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল যাহা জানেন এর চাইতে আমরা বেশি কিছু জানি না। আমার নবী বলেন, সাহাবীরা শুনো, অতীতের নবী যারা ছিলেন, যারা পয়গম্বর হিসাবে পৃথিবীতে এসেছিলেন, ইতিহাস জেনে দেখো, ওই সমস্ত নবীদেরকে কাফেররা এমনভাবে জুলুম করেছে, এমনভাবে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এই যে মাথা দেখতে পাচ্ছ, এই মাথা থেকে পা পর্যন্ত লোহার চিরুনি দিয়ে আশ্রিয়ে আশ্রিয়ে চামড়াগুলো তুলে কুচি কুচি করে কেটেও ফেলে দিয়েছে। তারপরেও ওই সকল নবী যারা আসছিলেন, যারা ছিলেন, আল্লাহর নবীরা ধৈর্যহারা হন নাই, সবুর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আমার সাহাবীরা তারা ধৈর্যহারা হয় নাই, ওরকম জুলুম তো তোমাদের প্রতি করে নাই, তোমাদের উপর আসে নাই, সুতরাং ধৈর্য ধরো। আমি বিশ্ব নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, এমন একটা সময় আসবে রে সাহাবী, এই যে যারা জুলুম করতেছে, যারা ডাকাতি করে, যারা লুণ্ঠন করে, যারা হত্যা করে, যারা দর্শন করে, যারা ডাকাতি করে, যারা চুরি করে, এই সমস্ত লোকগুলো ওই সময়ে হাজরে মাউন থেকে শুরু করে আমেন পর্যন্ত এই নিরিবিলি নির্জন পথের মধ্য দিয়ে রাতের আধারে, গভীর আধারে কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যাবে। পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীর শয়তানের সাধ্য নাই তার দিকে তাকানো। শুধু তাই না, এই পৃথিবীতে এখন যারা সুন্দর রমণী আছে, যারা সুন্দর নারী আছে, সরস নারী, যাদেরকে দেখলেই দেখতে মনে চায়, ওই সমস্ত নারীগুলো যদি এই রাস্তা দিয়ে গভীর রজনীতে একাকারভাবে হাঁটায়, একাকারভাবে যদি চলতে শুরু করে, ওই নারীর প্রতি পৃথিবীর কত মানুষের তো দূরের কথা, শয়তানেরও সাধ্য নাই ওই নারীর দিকে তাকানো। আমার ভাইরা, সেই দিন কি আসছিলেন না, নবী যখন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, খোলাফায়ে রাশিদিন যতদিন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তখন পৃথিবীর কোন মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করার মতো সাহস তারা পায়নি, কারণ সম্পদ তারা লুণ্ঠন করার মতো সাহস তারা পায়নি, তারা কোনো রকমের অপকর্ম করার শক্তি বা সাহস তাদের ছিলেন না। এটা হচ্ছে নবী ও খোলাফায়ে রাশিদিনদের জীবন।
এরপরে আবার কিছুদিন খারাপ ছিল, এরপরে আবার ভালো হয়েছিল, আবার খারাপ হয়ে গেছে। তো এই কথাগুলোই, এই ইতিহাসগুলোই তারা পড়ে বিজাতিরা বলেছেন যে ওরা আসলে জাতি, উন্নত জাতি, কিন্তু আবার ওরা নিকৃষ্ট হয়েছেন। এই কারণেই ওরা ওদের যে গ্রন্থ, ওদের যে আদর্শ, ওদের যে চরিত্র, এই চরিত্র থেকে ওরা দূরে সরে রয়েছেন। ওদের এই আদর্শ চরিত্রের নাম আল কোরআন। এই কোরআন যদি ওরা বুকে ধারণ করে, এই কোরআনকে যদি ওরা মেনে চলতো, তাহলে আজকেও পৃথিবীতে বাদশাহ ওরাই থাকতো। আজকে এই ডোনাল্ড ট্রাম্পের মতো শয়তান, আজকে এই বিনিয়ামিন নেতানিয়াহুর মতো শয়তান পৃথিবীতে জাগ্রত হতেন না। নরেন্দ্র মোদীর মতো শয়তান পৃথিবীতে আসতে পারতেন না, সাহস পেতেন না মুসলমানদের গায়ে হাত দিতে, মুসলমানদেরকে হত্যা করতে। এই ক্ষমতা তাদের থাকতো না যদি মুসলমানগুলো যদি কোরআনটা ফলো করতেন। কথা ঠিক কিনা? এই কোরআনের আলোচনা শুনতেও ভালো লাগে, আর যদি মানি তাহলে কি আরো ভালো লাগবে না ভাই? আল্লাহ পাক তো নিজেই বলেছে এই কোরআনের আলোচনা শোনার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবুল হাব এরা পাগলের মতো হয়ে উদ্গ্রীব হয়েছিলেন। আল্লাহ পাক সেটা কোরআনের ভিতরে রেকর্ড করেছেন। আল্লাহ পাক বলেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল গভীর রজনীতে, উনি তো সবসময় নবীর বিরুদ্ধে কাজ করতেন, নবীকে মারতেন, নবীকে নির্যাতন করতেন, নবীজির সাহাবী যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন করতেন, অত্যাচার করতেন। কিন্তু তারপরেও তিনি চিন্তা করতেন যে এই যে কোরআনের কথা বলেন, কোরআন তো মনোযোগ দিয়ে আমরা শুনি না, তাহলে কোরআনটা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার, এবং এই কোরআনটা একটু শুনতে কেমন লাগে এটাও তো দরকার আছে। তিনি গভীর রজনীতে চুপে চুপে রসুলের বাড়ির কাছে গিয়েছেন। রসুলের বাড়িটা যারা মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, তারা দেখতে পাবেন ওইটা এখন আর এই নাই, ওই রকম বাড়ি নাই, সেটা এখন মিউজিয়াম করে ওইটা মানুষের প্রদর্শনের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ আমাকে গিয়েছিলাম, দেখেছি। তো ওই ঘরের কিনারে আবু জেহেল চুপ করে গভীর রজনী, অন্ধকার গভীর রজনীতে গিয়ে নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছেন। নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছেন কে? আবু জেহেল। এখন আবুল আহাব, উতবা, সাইবা এরাও একই রকম, একই সিস্টেম। এটা আল্লাহর, এটা একটা আল্লাহর কেরামতি। তো ওরাও চিন্তা করতেছেন যে আমাদের তো একটু শোনা দরকার, একটু বোঝা দরকার, তো আমরা একটু শুনি, দেখি, বুঝি। তো তারাও গিয়েছেন নবীজির ঘরের পাশে এক কিনারায় বসেছেন। আবু জেহেল বসেছেন, উতবা জানে না, উতবা বসেছেন, সাইবা জানে না, আবুল আহাব বসেছেন, সাইবা জানে না। এইভাবে তিনজন তিন জায়গায় বসে আছেন, এটা আল্লাহরই খেলা। তো যাই হোক, তারা কোরআন তেলাওয়াত শুনতেছেন। আল্লাহর নবী মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন। নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আবু জেহেলের মতো খাটাস কাফেরেরা বেহুশ হয়েছে, দুনিয়ার সব চিন্তা চেতনা ভুলে গিয়েছেন। গভীর রজনীতে নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। শুনতে শুনতে পৃথিবীর সব কিছু ভুলে গিয়েছেন। আল্লাহর নবী রাত যখন শেষের দিক হয়েছেন, নবী আমার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দিয়ে যাও, বন্ধ করে যখন দিয়েছেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব যারা ছিলেন তাদের জ্ঞান ফিরে গিয়েছেন, হোশ ফিরে পেয়েছেন। এখন তারা এদিক ওদিক তাকিয়ে দেখে সর্বনাশ, তো ফর্সা হয়ে যাচ্ছে, কেউ যদি আমাকে দেখে ফেলে এ তো সর্বনাশ হয়ে যাবে। আবু জেহেল মেরেছে দৌড় মারলি, একজন আরেকজনের সাথে উঁচুট খেয়ে গেছে, পড়ে যাবার পরে, এই তুই, আমি তো বলি তুমি কেন এখানে? সাইবা বলে তুমি কেন এখানে? তা আবু জেহেল কয় আমি তো আসছিলাম, তো যাক আমি এটা ভুল করেছি, তোমরা আর আসিও না, আমিও আর আসবো না। এ তো জাদুকর, দেখো না আমি আসছি কখন,
কোরআন তেলাওয়াত করতেছে, আমি শুনতেছি, শুনতে শুনতে রাত শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের হুঁশ জ্ঞান সব কিছু আমরা হারিয়ে ফেলেছি। সুতরাং এখানে আসা যাবে না, চলো। চলে গিয়েছেন। দ্বিতীয় দিন আবু জেহেল চিন্তা করতেছেন, কালকে যে শুনলাম, কি শুনলাম একটু বুঝতেও পারলাম না, আমার একটু যাই দেখি, কেউ যেন না দেখে। এদিক ওদিক তাকাইয়া গভীর রজনীতে আবু জেহেল চলে গিয়েছেন। অনুরূপভাবে উতবা গেছেন, সাইবা গেছেন, আবুল হাব গিয়েছেন, তারা গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছেন। নবীর আগের মতোই অনুরূপভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত কাফেররা শুনতেছেন। শুনতে শুনতে অনুরূপভাবেই রাত শেষ হয়ে গিয়েছেন। এবার রাত যখন শেষ হয়ে গিয়েছেন, শেষ হওয়ার পরে এদিক ওদিক তাকিয়ে দেখে আমরা যে চারজন কালকে এসেছিলাম, আজকেও আমরা সেই চারজনই। বিষয়টা কি, ব্যাপারটা কি? এই কালকে না করছিলাম, তুমি না করছো ঠিক আছে, তুমি না বড় লিডার, তুমি আসছো কেন? আবু জেহেলের কথা আছে? কোনো জবাব আছে? কোনো জবাব নাই, কোনো কথা নেই। তখন আবু জেহেল, আবুল আহাব ওরা এক জায়গায় দাঁড়িয়ে ওরা ডিসিশন নিচ্ছেন যে না, এখানে আর আসবো না, আসা যাবে না, আমরা আসবো না। আমরা কি করব? আল্লাহ পাক বলেছেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা যেই ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে রিক্রুট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওরা বলেছেন কোরআন আমরা শুনবো না। কাফেররা বলেন, আল্লাহ বলতেছেন যে কাফেররা বলেছেন, ডিসিশন নিয়েছেন যে আমরা কোরআন শুনবো না, কোরআন তেলাওয়াত করতেও দিব না। সেখানে কি করব? তাগলিবুন, আমরা সেখানে বিশৃঙ্খলা করব, হট্টগোল করব, যাতে কোরআন তেলাওয়াতের বিঘ্নতা সৃষ্টি হয়, যাতে কোরআন তেলাওয়াত করতে না পারে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজগুলো, এই আবু জেহেলের মতো কাজ এখনো কি হয় না ভাই? এখনো হয় না? এখনো করে কি না? তাহলে এরা কারা? এরা কারা? এরা কি আবু জেহেল? এ ভাই, আমি আমার মতো মানুষ, আমার মতো মুসলমান, আমার ছেলের মতো ছেলেরা। তাহলে এই মুসলমানেরা দেখেন কোরআন শুনতে দেয় না, কোরআনের মাহফিলে তারা বাধা প্রদান করে। এরা আবু জেহেলের চাইতেও খারাপ আমি মনে করি। কথা ঠিক কিনা? এই কোরআন যেখানে বাধা হবে, সেখানে আমরা সীসাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাব। বাধা আমরা দিতে দিব না। আমরা কোরআনের আলোচনা করে যাব। আমরা এই যে দেখেন কোরআনের আলোচনা করি, কোরআনের আলোচনায় আমরা অনেক সময় অনেক কথাই বলে ফেলি, বাধা আসে আমাদের ডিসিশন। এই যে ফ্যাসিবাদ সরকার, তিনি বহু চেষ্টা করেছেন এই কোরআনের মাহফিল, কোরআন বন্ধ করে দেওয়ার জন্য আলেমদেরকে। এটা সেম ফেরাউনের মতো করেছেন। কথা ঠিক কিনা? ফেরাউনের চাইতেও খারাপ করেছেন আমি মনে করি। ফেরাউন তো প্রকাশ্য জালিম ছিলেন, এ তো জালিম না, এ তো প্রকাশ্য জালিম নয়, এ তো মুসলমান। এর বাবা শেখ মুজিবুর রহমান, একটা মুসলমানের মেয়ে, তার নাম শেখ হাসিনা। তিনি বলেন আমি নামাজও পড়ি, আমি সব কিছুই পড়ি, আমি তাহাজ্জুদও পড়ি। হ্যাঁ, তাহলে এগুলা যখন বলার পরে যখন আমার মতো, আমার এই ভাইয়ের মতো মানুষদেরকে ধরে নিয়ে জেলের ভিতরে বন্দি করে, তাহলে এ কি ফেরাউনের সাথে খারাপ না? হ্যাঁ, ফেরাউন করেছিল এরকম। ফেরাউন কি করেছিলেন? এটাও আল্লাহ রিক্রুট করে দিয়েছেন। কোরআনের ভিতরে এমন কিছু নাই যা আল্লাহ বলেন নাই। কোরআনের ভিতরে সব কিছু পাবেন। কোরআন এমন একটা গ্রন্থ, এটা আসলে তো মানব রচিত কোনো গ্রন্থ নয়। কথা ঠিক না? কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন কনস্টিটিউশন অফ দ্য ইসলাম। এটা মানতে হবে, এটা স্বীকার করতে হবে, এটা মানতেও হবে, স্বীকারও করতে হবে। এই কোরআন যদি আপনি অস্বীকার করেন আর যদি না মানেন, তাহলে ওই কাফের আর ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা দেখেন, এদের আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। কথা ঠিক কিনা? সত্য কথা আপনি বুক ফুলে বলে যাবেন, জীবন চলে যাবে কোনো মানে। আমার বয়স তো বেশি না, দেখেন এই যে জেল খাটতে চুল, আমার বয়স 42 হবে, কাগজে আরও কম আছে, কিন্তু জেনুইন বয়সটা 42 এরকম হবে।
দেখেন আমি বুড়ো হয়ে গেছি, আমার বাবা আমার পাশে দাঁড়ালে আমার বাবাকে কখনোই মানে আমার ছেলে মানে আমার বাবার ছেলে হিসাবে আমাকে বলে না, আমার ছেলে আমার বাবাকে বলে। তাহলে কি অবস্থাটা আমাদের হয়ে গেছে। আমরা এই বয়সে যখন আমরা জেলের ভিতরে গিয়েছি, জেল খেটেছি, আবার জেলের ভিতরে জামিন, এমন কিছু মামলা, আজগুবি মামলা, জীবনে জেলের ভিতরে আমার সাথে অনেক কিছুই ঘটেছে, শুনলে আশ্চর্য হবেন, অনেক কিছু হয়েছে। আবার যা বলবো ওগুলো যদি শোনেন তাহলে আসলেই বাস্তবিক ওরা কত বড় জালিম। আমি জেল খেটেছি, বিভিন্ন জেলে আমি জেল খেটেছি। আমার মামলা ছিল 23টা। আমাকে হজে পর্যন্ত যেতে দিত না। সব কিছুর জন্য আমি সব কিছু করে ফেলেছি, প্রসেস করেছি, আমাকে ইমিগ্রেশন থেকে আমাকে বের করে দিয়েছে, এরকম পড়া অবস্থা আমাকে বের করে দিয়েছে। খুব কষ্ট লেগেছে আমার জন্য। মানে আওয়ামী লীগের এমপি, পার্লামেন্ট সদস্য আমার এলাকার, ভালো করে চিনবেন, নাসিম সাহেব, চেনেন না? তো ওনার কাছে গিয়েছি। যখন আমি ইমিগ্রেশন থেকে বের হলাম এহরাম পরা অবস্থায়, মনটা এতটাই ভেঙে পড়ল, আমি ওখানে মনে হচ্ছে যে আমি মৃত মানুষ, জীবিত নয়। চলে গেলাম। তা যাওয়ার পরে বলতেছে যে হজের জন্য এই সমস্ত বিষয় নিয়ে, এই টুকিটাকি বিষয় নিয়ে হজ বন্ধ করে দেবে, এটা ভালো না, এটা ভালো না। তো ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি যান। তিনি অনেক হজ সচিবকে বললেন, হজ সচিবকে বলার পরে স্যারকে পাঠায় দেন। তা আমি গেলাম, যাবার পরে কয় যে আপনি স্যারের কাছে গেছেন কি জন্য? আমার কাছেই তো বলতে পারতেন। স্যারের কাছে গিয়ে এখন কি হবে না হবে আল্লাহ জানে, আপনার কাছে আসলাম, দেখি কি অবস্থা হয়। তা উনি কম্পিউটারে চাপ দেখো যে দেখেন আপনাকে আমি জেদ্দা পর্যন্ত দিতে পারবো, বিমানে জেদ্দা পর্যন্ত পৌঁছে দিতে পারবো, কিন্তু জেদ্দা থেকে আপনাকে ব্যাগে পাঠাবে। তাহলে যায় লাভটা কি আপনার? স্যার বলুক আর যাই বলুক, আপনাকে এমন সিস্টেম করে রাখছে যে ওই দেশের ইমিগ্রেশনের কাছে আপনার বিরুদ্ধে ইনফরমেশন দেওয়া আছে যে এ সন্ত্রাসী, এ জঙ্গিবাদী, এই সেই, হ্যাঁ মানে হেন তেন সব কিছু। যা করি নাই জীবনে ভাই, চোখের পানি আসে। জেল কেটেছি, আমার বাচ্চাটা তখন এই 5 বছরের বাচ্চা, যখন এই জেলখানায় গিয়ে আমার মেয়েটা 3 মাসের বাচ্চা, জেলের ভিতরে এই মানে এই কি ফ্যান্সি তারের ভিতর দিয়ে ছোট্ট চিকন চিকন আঙ্গুলগুলো দিয়ে আব্বুকে ধরার জন্য চেষ্টা করে, ওটা দেখেই বলেন তো কেউ ঠিক থাকতে পারবে ভাই? চোখের পানি এমনি এসে যেত, বাবাকে দেখলে চোখের পানি এসে যেত, ছেলেটা দেখা মাত্র হা করে কেঁদে ফেলতো, চোখের পানি আসতো। আমার পাশের বড় ভাইরা যারা ছিলেন, এই লুৎফর, ইসলামী আন্দোলনের কর্মীরা কখনোই চোখের পানি ফেলবে না, কাঁদো কেন? আমার স্ত্রীকে বলতেন, এই ভাবি বাচ্চাগুলো নিয়ে যান, এই বাচ্চাগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ কাঁদবে, নিয়ে যান। আমরা কি পুরুষ না? বের হয়ে আসবো তো, যান ভাই, বের করে দিতেন। এই জেলের ভিতরে আমি বাস্তবিক কিছু জিনিস দেখেছি, আপনি শুনলে আশ্চর্য হবেন। কিছু তার সেরা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা আছে না? হ্যাঁ আছে না? মুক্তিযোদ্ধা ঠিক আছে, কিন্তু তার ছিঁড়ে গেছে এখন। ওরা হাঁটে আর বলে যে তুই কোন মামলা এসেছিস? ওরা বলে কোন মামলা এসেছিস? বলে এসেছি তো রাজনৈতিক মামলায়। তো রাজনৈতিক মামলায় দেখি তোর মানে কেস কার্ডটা দেখি, কেস কার্ডটা নিয়ে বলে, আরে এগুলা এই সমস্ত কাজ তো তোরা করিস নাই। ওই যে গাজীপুর বাস যে পেট্রোল বোম মারলাম, ওটা তো আমার নেতৃত্বে মেরেছি, আমি মেরেছি, কিন্তু ফেসে দিয়েছি তো, ফাঁসিয়ে দিয়েছি তোদেরকে। আল্লাহু আকবার। এই কাজগুলো তারা করেছেন, কথা ঠিক কিনা? এটা বাস্তব কথা। আমি বলে গেলাম, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে দেখে দেবো, সে এখনো বেঁচে আছে। এমনকি প্রতিবন্ধী মানুষ শুধু আওয়ামী লীগ করে না, সে অন্য দল করে। হাত নাই বলেন তো উনি ডাকাতি করতে পারে? ডাকাতি মামলায় দিয়ে দিছে, জজের কাছে নিয়ে যাওয়া হয়, জজ ওনার দিকে তাকায় আর পিপির দিকে তাকায়। পিপি যখন মাথাটা একটু ঘুরায়, জামিন নামঞ্জুর। মাথা নষ্ট হয়ে যায় যে এই বিচারকগুলা কি গাঁজা খেয়েছেন নাকি? এই এই চেয়ারে যে বসেছেন ওনারা কি নেশাগ্রস্ত হয়ে বসেছেন? যার হাত পা নাই, হাত দিয়ে ঘোরায় ঘোরায় আসতেছেন, পিডাব্লিউ করে তাকে কাঠ করে নিয়েছেন।
ওই ইয়ের ভিতর দিকেই তো আগেই কয় যে আপনার হাজিরা হয়ে গেছে, জানকে চলে। তো জামিনের জন্য উকিলরা কি করে, চালাকি করে যে ওনাকে একটু সাহেবের সামনে নিয়ে চলে। তো সাহেবের সামনে নিয়ে যায় পিডাব্লিউ করে। নিয়ে যাওয়ার পরে বলেন যে উকিল বলেন যে স্যার দেখেন তো এই মানুষ কি ডাকাতি করতে পারে, এই মানুষ কি ডাকাতি করতে পারে? সাহেব ওর দিকে তাকায় না, তাকায় পিপির দিকে। পিপি যখন মাথাটা এদিকে ঘুরায় যে ন মামলায় জামিন দেওয়া যাবে না, জামিন নামঞ্জুর, তারিখ মুক্তি। এগুলো শুনে গাঁজা কর, কথা ঠিক কিনা? এরা ফেরাউন, নমরুদ, হামানকেও হার মানিয়েছে, পেট্রোল বোমা মেরেছে ওরা। আসেন আমার কাছে, আমি প্রমাণ দিয়ে দিব, দেখাই দিব। পেট্রোল বোমা মেরেছে ওরা। জেলের ভিতরে আমাকে বলে দাড়ি কাটেন। আমি দাড়ি কাটবো কেন? জেলার ছিলেন হিন্দু। আপনাদের কষ্ট লাগতেছে ভাই? জেলার ছিলেন হিন্দু। কয় যে আমি বগুড়া জেলের ভিতরে আমি মন্দির স্থাপন করেছি, আর এখানে আপনাকে দাড়ি কাটতে বলছি, দাড়ি কাটবেন না, কাটতেই হবে। তো মনে মনে বলি বেটা জেলের ভিতরে আসছি, হাত পাও তো থুই আসিনি, নিয়েই আসছি, মরি ইনশাল্লাহ তোর সাথে, দহারাম মহরম করি। আমি দাঁড়িয়ে রাখছি ই করার জন্য না, দেখানোর জন্য। আমি একজন কোরআনের হাফেজ, আমি একজন আলেম গেছি, তো দাঁড়িয়ে কাটবো কি জন্য? না দাড়ি কাটবেন, আপনাকে কাটতেই হবে। এ নিয়ে একটা হট্টগোল তৈরি হয়ে গেল। এরপরে হট্টগোল হয়ে গেল, সুপার আসলো। সুপার আসার পরে কয় কী হয়েছে? তা আমাদের পক্ষে লোক বেশি, তখন তো রাজনীতি, রাজবন্দি বেশি জেলের ভিতরে, সবাই আমাদের পক্ষে। তখন বলতেছেন যে ভাই কি হয়েছে আপনার? কয় যে ওই জেলার বলতে কয় স্যার ওনাকে দাড়ি কাটতে বলছেন, দাড়ি কাটবে না। আমি বললাম দাড়ি কাটবে কেন স্যার, আমাকে যুক্তি দেখান। তো বলতেছে কয় দেখেন শ্বশুর বাড়ি যান, আপনি কি দাড়ি কেটে পরিষ্কার হয়ে যান না? আরে আপনি কি তাহলে শ্বশুর বাড়ি এসেছি নাকি আমার দাড়ি কাটতে হবে? আমি বললাম দেখেন তো আমি তো এখানে শ্বশুর বাড়ি এসেছি, আর আমি একজন আলেম মানুষ, আমি দাড়ি কাটবো না। তো তখন সুপার বললেন যে ঠিক আছে, ওনাকে আর দ্বিতীয়বার এটা বলো না। কয় দেখেন এই যে আপনার কেস কাটটা আগে ওরা নিয়ে নেয়, যে আমার অপরাধটা কি, কী ধরনের মানুষ আমি। কেস কাটটা নিয়ে বলে যে আপনি কি গাছ পড়াইছেন, গাছ কাটছেন? না কাটি নাই। ট্রেন পড়াইছেন? না, ট্রেনের পা মশারি নেই। আচ্ছা, তো বাস পড়াইছেন? বলে না। আপনি চুরি করছেন? না। ডাকাতি করছেন? না। তাহলে কোনোটাই আপনি করেন, সব মিথ্যা না? বলে হ্যাঁ। কয় শেখ হাসিনা আমাদেরকে যা বলে আমরা তাই করি। তো আপনারা যখন ক্ষমতায় আসবেন আমরা আবার আপনারা যা বলবেন তা শুনবো। তো বললাম আল্লাহ দোয়া কবুল করুক, আল্লাহ দোয়া কবুল করুক। তবে আমরা যদি কোনোদিন আসি আমরা কখনোই এই ধরনের নির্দেশ আপনাদেরকে দেব না, এই ধরনের কথা আপনাদেরকে বলবো না, এটা আমরা বলবো না, এবং আমরা আমাদের ভাইদেরকেও করতে দেব না। এখন আমি তো বিজনেস করি, ওয়াজ করে পয়সা কামাই জীবন সংসার চালাই না, আমি বিজনেস করি, আল্লাহ যথেষ্ট ভালো রাখছেন। তো যাই হোক, ওই আওয়ামী লীগের এখন যারা পালাতক বা বিভিন্ন জায়গায় আছে, ওরা ফোন করে বলে ভাই লুৎফর ভাই কোথায় আছেন? আছি অমুক জায়গায়। ভাই আমরা আপনার কাছে নিরাপদ। কেন? ভাই আপনি ইসলামী দল করেন, আপনি ইসলামী দল করেন, আপনার দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওরা বলে, ওরা এখন বলতে বাধ্য হচ্ছে যে আমরা নিরাপদ এদের কাছে। এদের কাছে মানেই কোরআনের কাছে, আমরা কোরআন ছাড়া কিছু বুঝি না। কথা ঠিক কিনা? কথা ভাঙ্গিয়ে চুরে মানে টুকরো টুকরো করে আপনারা প্রচার করার চেষ্টা করবেন। আমি কিন্তু কোরআনের রেফারেন্সে কথা বলছি, কোরআনের কথা বলছি যে আমরা কোরআন প্রেমিক, আমরা কোরআনের আইন চাই, কোরআন আমরা জমিনে প্রতিষ্ঠিত চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা এটা যদি করতে পারি আল্লাহর কসম বাংলার জমিনে আর কোনোদিন অশান্তি আসবে না। তো এই যে এখন যারা এগুলা ফেসিবাদী যারা করেছেন, এরা ফেরাউনকেও হার মানিয়েছেন। কথা ঠিক কিনা? হ্যাঁ, ফেরাউন কি করেছিলেন আল্লাহ তা বলে, কোরআনের ভিতরে সব কিছু, আমি বললাম না কোরআনের ভিতরে সব কিছু আছে। ফেরাউন উনি জানেন ইতিহাস, তো ওনার ওয়াজ তো আপনারা শুনেছেন। আমি শুধু একটু টাচ দিয়ে যাই। আল্লাহ
উদাহরণ দিয়েছেন, মিথাল। আল্লাহ বলেছেন মিথাল, আমি এক্সাম্পল দিয়ে গেলাম এই ফেরাউন সম্পর্কে। এই ফেরাউন যখন দুনিয়ার বাচ্চা হয়ে গেলেন, বাচ্চা হবার পরে ফেরাউন কি করলেন আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, ফেরাউন লোকদেরকে ডাকলেন, ডেকে এরকম মাঠের ভিতরে জমায়েত করলেন। জমায়েত করে লোকেরা বলতেছে যে হুজুর বলেন, কি বলবেন, কি বলবেন, ডেকেছেন কেন, বলেন। ফেরাউন বলতে সাহস পাচ্ছে না। যা উনি চিন্তা করতেছিলেন, হামান বলেছিলেন যে আপনি এই কথা বলিয়েন না, কিন্তু সাবধান, এখনই বলার টাইম নাই। অনেক আগে সতর্ক করেছেন, নেক্সট টাইমে লাস্টে এসে বলেছেন যে এখন বলা যায়। তো এখন বলতেছেন বলেন, কি বলবেন বলেন। এবার ফেরাউন বলতেছেন ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, বলেন নাউযুবিল্লাহ। সব লক্ষ লক্ষ লোকের ভিতরে বলতেছেন যে আমি আজ থেকে তোমাদের বড় প্রভু। নাউযুবিল্লাহ, আরো বলবেন না, বড় প্রভু। তার মানে ও দেখেন গ্যাপ রেখে গেল। চোর যখন চুরি করে তার কিছু নমুনা রেখে যায়, রেখে যায় না, বড় প্রভু। তার মানে আমরা বা মানুষ আমরা বুঝতে পারি যে তাহলে ছোটও দু একটা থাকতে পারে, যেহেতু ও বড়, ছোট দু একটা থাকতে পারে। তো এই কথা বলার পরে যারা জ্ঞানী, আলেম, আলেম মানে তো জ্ঞানী, তা ঠিক কিনা, তো তারা বলতেছেন যে আপনার কথাটা মানব, তবে আমাদের একটা শর্ত আছে। শর্ত কি? কয় যে আপনার স্ত্রী যদি আপনার এই দাবি মেনে নেয়, আমরা সকলেই, সারা পৃথিবীর মানুষ আপনাকে স্বীকার করে নেব, আপনি আমাদের প্রভু। যারা এই প্রস্তাব দিয়েছেন তারাও জানে যে ফেরাউনের স্ত্রী যেমন সেমন মানুষ নয়, তিনি আল্লাহ প্রেমিক, এক আল্লাহ বিশ্বাসী মানুষ, তিনিও মেনে নেবেন না। এটা তাদের বিশ্বাস ছিল, তাদের ঈমান ছিল। তো যাই হোক, ফেরাউন বলতেছেন যে এটা কোনো ব্যাপার হলো, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে। এই এক্সাম্পল কিন্তু আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন তাদের জন্য এটা খুব গ্রহণযোগ্য, মানে খুবই প্রয়োজন, ভালো করে শুনবেন, বুঝবেন। তো ফেরাউন বলতেছেন এটা কোনো ব্যাপার হলো, আমার স্ত্রী আমার কথা শুনবে না? বলো কি, আমি এক্ষুনি তোমাদের সামনে ঘোষণা দেওয়াচ্ছি। গিয়ে বলতেছেন যে আসিয়া, আমি একটা জিনিস তোমার কাছে চাই। এখন আসিয়া বলতেছেন আপনি তো আমার স্বামী, আপনাকে আমি ভালোবাসি। দেখেন, একজন ইমানদার আর একজন হলো কাফের, বেঈমান, বেঈমান। তারপরেও স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসলে এই কথাটা বলতে পারে। তো স্ত্রীকে যখন বললেন যে আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমি জীবনে কোনো কিছু তোমার কাছে চাইনি, আজকে চাচ্ছি, তুমি যদি দাও তাহলে এইটা কার্যকর হবে, এইটা অ্যাকসেপ্ট হবে, এইটা কার্যকর হবে। বলেন, আপনি বলেন। মা আসিয়ার চেহারা খুব সুন্দর ছিলেন, তো বলতেছেন বলেন। ফেরাউন বলতে সাহস পাচ্ছে না। তিনি জানেন যে মূসাকে লালিত পালিত করেছেন তিনি, তার কোলেই লালন পালন হয়েছেন, তিনি মানবে যে এটাও তো সহজ কথা নয়। তো বলতেছেন বলেন। ফেরাউন একটু থম মেরে দাঁড়িয়ে আছে। মা আসিয়া বলেন, স্বামী গো, কি চান আমার কাছে, কি আবদার করেন আমার কাছে? যদি আমার কলিজাটা চান, আমি কলিজাটা বের করে দিব আপনার হাতে। যদি বলেন আমি আপনার রক্ত দিয়ে গোসল করব, আমি আমার শরীরের সমস্ত রক্তগুলো বের করে দিব, আমার রক্ত দিয়ে আপনি গোসল করবেন। বলেন, এর চাইতে কি আর কিছু বেশি চাইতে পারেন? না, অত অত দূর যাইতেই হবে না। তাহলে বলেন, বলেন না কেন? তখন বললেন আসিয়া, শোনো, ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। এই কথা বলার পরে মা আসিয়ার সুন্দর চেহারা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। বলে কি বেটা বেকু। তখন আসিয়া বলতেছেন, স্বামী, আমি আপনাকে
সব কিছু দিতে পারি, আপনার সব কথা মানতে পারি। আমি যাকে প্রভু হিসাবে আমার অন্তরে আমার কলবে স্থান দিয়েছি, ওই স্থানে ওই জায়গায় আর কোনো জাতি বা কোনো মানুষকে আমি ওইখানে স্থান দিব না। বলেন আলহামদুলিল্লাহ। এই কথা মা আসিয়া বলতেছেন। এবার মা আসিয়া বলতেছেন যে আমি এইটা মানতে পারি না। কয় দেখো, আমি যদি বড় প্রভু হই, আল্লাহ হই, তুমি হবে আল্লি। নাউজুবিল্লাহ বলবেন না? আমি যদি আল্লাহ হই, তুমি হবে আল্লি। নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি বলবে না কেন? বলো না। তুমি মানুষ, আমিও মানুষ। মানুষ তুমি হত্যা করতে পারো, মানুষ তুমি জীবিত করতে পারো না। কিন্তু আমি যাকে প্রভু হিসাবে আমার অন্তরে আমার হৃদয় স্থান দিয়েছি, ওই হৃদয় কলবে আমি কোনো মানুষকে আল্লাহ হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে আমি স্থান দিতে পারি না। স্বামী গো, তুমি মানুষকে হত্যা করতে পারবে, মানুষের মুখের আহার তুমি কেড়ে নিতে পারবে, মানুষকে তুমি জীবিত করতে পারবে না, সৃষ্টিও করতে পারবে না। আর আমি যাকে আল্লাহ হিসাবে কবুল করে নিয়েছি, যাকে আল্লাহ হিসাবে আমি স্বীকার করে নিয়েছি, তিনি তোমাকেও সৃষ্টি করেছেন, তিনি তোমারও প্রভু, আমারও প্রভু। সারা পৃথিবীর যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত বৃক্ষ তরুণতা আছে, সারা পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীর সৃষ্টিকর্তা হচ্ছেন আমার সেই আল্লাহ, যাকে আমি কি স্থান দিয়েছি। সুতরাং তুমি তো এটা পারবে না, এটা করতে পারবে না, অতএব আমি এটা মানি না। তখন ফেরাউন বললেন, তুমি যদি এটা মানো, তুমি কি চিন্তা করেছো? চিন্তা করেছো এর পরিণাম কি হতে পারে? আসিয়া বলতেছেন, না আমি তা জানি না, তবে তুমি আমাকে হত্যা করতে পারো। তো এর উপরে তুমি কিছু আমাকে করতে পারবে না। তবে আমি আমাকে যদি হত্যা করো, তারপরেও আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করে নিব না। এই কথা বলার পরে ফেরাউন ঘোষণা দিলেন, সেনাবাহিনী, তাদের গার্ড, দেহরক্ষী বলেন, যেটাই বলেন, তাদেরকে ডেকে নিয়ে নির্দেশ দিলেন যে আমার স্ত্রীকে তক্তার ভিতরে প্যারাক লাগিয়ে ওই প্যারাকের মধ্যে তাকে গেঁথে ফেলো, গাতার পরে তাকে তোমরা পিটাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমাকে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত পিটবে। আর ওর চিৎকার যেন আমি আমার কামরার ভিতরে বসে বসে শুনতে পাই। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই ঘোষণা দিলেন। সেই ঘোষণার সময় যেহেতু শেষ, রাতও অনেক হয়ে যাচ্ছে, এই জন্য আমি আলোচনাও শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, এরপরে তাদেরকে যখন নির্দেশ দিলেন, মা আসিয়াকে ওইভাবে তক্তার ভিতরে যখন হুট করে তক্তার পেরেকের ভিতরে আটকায় দিলেন, আটকায় দিয়ে যখন পিটাচ্ছিলেন, মা আসিয়া আল্লাহকে ডাকতেছিলেন। আল্লাহকে কিভাবে ডাকতেছিলেন সেটাও আল্লাহ পাক এক্সাম্পল দিয়েছেন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআত ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين سبحان الله। মাসিয়া যা বললেন আল্লাহ পাক মিসাল, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরাতা ফিরআউন। আল্লাহ পাক মাসিয়ার এক্সাম্পল কোরআনুল কারীমের ভিতরে রিক্রুট করে দিয়েছেন। মাসিয়া বলতেছেন যে প্রভু, আর সহ্য করতে পারি না, আর ধৈর্য ধারণ করতে পারি না, সুতরাং আমি তোমাকে প্রভু হিসাবে স্বীকার করে নিয়েছি। এই জালিমের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর কাছে দোয়া করতেছিলেন এইভাবে। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে এবার জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল যা যা পৃথিবীর বুকে চলে যা, আমার আসিয়ার নিকটে চলে যা,
আমার আসিয়ার কাছে যাই, আমার জান্নাতটা সুন্দর করে উপস্থাপন কর। আমার আসিয়া আমার জান্নাতের সৌন্দর্য দেখে, আমার জান্নাত দেখে দেখে যাতে উড়াল দিয়ে জান্নাতের ভিতরে চলে আসতে পারে। সুবহানাল্লাহ। এটা কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আছে। এইভাবে কোরআনের এমন কোনো কিছু নাই পৃথিবীতে যা ঘটতেছে বা ঘটবে যেগুলা কোরআনে নাই। আজকের আহাম্মকেরা বলে আমরা কোরআন পড়ি, আমরা কোরআন বুঝি, কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই। বলে নাউজুবিল্লাহ, কোরআনের ভিতরে সব কিছু আছে। কি নাই বেটা, তুই কোরআন তো সূরা ফাতিহাই তো পড়তে জানিস না, সূরা ফাতিহাই পড়তে জানিস না। সূরা ফাতিহার একটা আয়াত যদি তোকে পড়তে বলি, পিটাইয়া যদি সাপের মতো লম্বা করে ফেরা একদম পিটাই, তাও তুই শুদ্ধ করে ওই একটা আয়াত পড়তে পারবি না। আর বেটা বলো কোরআনে তো রাজনীতির কথা নাই। কোরআনের রাজনীতি আল্লাহ পাক কোরআনের রাজনীতি আমাদেরকে করতে বলেছেন, প্রত্যেক মুসলমানকে করেছেন। এই যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্যাতন চলতেছেন, এই ব্যাপারে এই রকম নির্যাতনের জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ পাক বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক বলেছেন তোমাদের কি হলো, তোমরা কেন যুদ্ধ করো না, তোমরা কেন সংগ্রাম করো না আল্লাহর পথে? ওই সমস্ত অসহায় নরনারীর জন্য, ওই সমস্ত বৃদ্ধা বৃদ্ধর জন্য, ওই সমস্ত শিশুর জন্য। আমরা নেটে যে সমস্ত শিশুদেরকে ফিলিস্তিনের জমিনে দেখতে পাচ্ছি, মা নাই বাবা নাই, শুধু খাবারের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য চিৎকার করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বৃদ্ধরা ক্ষত বিক্ষত শরীর নিয়ে রাস্তা রাস্তায় দৌড়াচ্ছে। তারা শুধু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও, একজন অভিভাবক পাঠাও, যিনি আমাদেরকে এই জালিমদের হাত থেকে হেফাজত করে। তো এটা কোরআনের কথা না ভাই? এটা কোরআনে নাই? তো এই কোরআনের এটাই তো রাজনীতির আয়াত। এই প্রতিবাদ করেই তো রাজনীতির একটা অংশ। তো ওরা কি এই সমস্ত বিষয়ে ওদের জানা আছে, নলেজ আছে? এটা কাফেরেরা ভালো জানে বেটা, তোরা মুসলমান হলেও তোরা জানোস না। আজকে তোদের কাছ থেকে কোরআন তুলে নিয়েছে একটা কৌশল করে। আপনারা মাদার তেরেসার নাম শুনেছেন না? এই মাদার তেরেসা তিনি একটা কনফারেন্স করেছিলেন শেষ বয়সে, শেষ মুহূর্তে। তিনি বলেছিলেন যে আমি এশিয়া মহাদেশের দায়িত্বশীল ছিলাম, ইউরোপ আমেরিকা এই সমস্ত উন্নত দেশ থেকে আমাকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে শুধুমাত্র এই মুসলমানদেরকে মুসলমান ধর্ম ত্যাগ করিয়ে হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ বা ইহুদি বা এই সমস্ত বিজাতি বানানোর জন্য। আমি বহু চেষ্টা করেছি, বহু টাকা বহু ডলার আমি ব্যয় করেছি, একটা মুসলমানকেও আমি এই মুসলমান ধর্ম ত্যাগ করাতে পারি নাই। তার কারণ হচ্ছে কি, ওরা সকালবেলা ঘুম থেকে উঠেই ওর বাবা মা ওদেরকে মুখ চোবা হাত পা সব কিছু ধুয়ে পরিষ্কার করে অজু করায়া একটা কোরআন বা একটা আমপারা তুলে দিয়ে সকালবেলা নিয়ে ইমাম সাহেবের কাছে দিয়ে আসে। আর ইমাম সাহেব ওদের মগজ এমনভাবে ধোলাই করে দেয়, এমনভাবে ওদেরকে কোরআন শেখায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি এমনভাবে আস্থাশীল বানিয়ে দেয়, ওদেরকে যত টাকা দিব আর দিবেন, ওদেরকে যত মারা মারবেন, ওরা কখনোই ইসলাম ত্যাগ করবেন না, ওরা কখনোই ধর্ম ত্যাগ করবেন না। যে কার মেরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এরপরে তিনি বলেছেন যে তোমরা যদি ওদেরকে ধর্মচ্যুত করতে চাও তাহলে একটা সিস্টেম করো, সকালবেলা ঘুম থেকে উঠে যাতে মক্তবে যেতে না পারে, মাদ্রাসায় যেতে না পারে, মসজিদে যেতে না পারে, ওদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করে দাও, ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করে দাও, কেজি স্কুল তৈরি করে দাও, কেজি স্কুল। ও যাবে, ওর 14 গোষ্ঠী যাবে, ওর বাপ যাবে, ওর মা যাবে,
যায় ওখানে বসে থাকবে, কোরআন শেখার কোনো সুযোগ থাকবে না। ওরা ওইগুলো শিখবে, ওগুলো নিয়ে ব্যস্ত থাকবে। সুতরাং ওদেরকে ওখানে পাঠিয়ে দাও, এই সিস্টেম করো। সেটাই করছে, কথা ঠিক কিনা? আমরা সেটাই করি। ছেলেপেলেদেরকে মাদ্রাসায় দিই না, ছেলেপেলেদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি না। আমরা ইসলাম থেকে তাদেরকে অনেক দূরে সরে রেখেছি, যার কারণেই আজকে আমাদের উপরে আল্লাহর গজব নেমে এসেছে। তা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা দেব। মাদ্রাসায় বলে, আমার ছেলে এই দারুন নাজাত মাদ্রাসায় পড়ে, ও বলে যে বাবা তোমার বন্ধু বান্ধব যারা এই যে সচিব, যারা ডিসি, যারা ওই মেজর, ওদের যে প্রোটেকশন, যে সিস্টেম দেখি, মাদ্রাসায় পড়ে কি ওগুলো হওয়া যাবে নাকি? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে কি হবে? তখন বাধ্য হয়ে আবার ওই সমস্ত বন্ধুদেরকে বলি যে একটু আমার ছেলেকে বলো তো, যা তোমরা আমার বন্ধু কিভাবে হলে। আমি তো মাদ্রাসার ছাত্র, যদিও মাদ্রাসায় লেখাপড়া শেষ করে আমি জেনারেলে ইউনিভার্সিটি লেখাপড়া করেছি, তো আমি মাদ্রাসায় পড়েছি। তো আমার বন্ধু বান্ধব সচিব হলো কি করে, আমার বন্ধু বান্ধব ডিসি হয় কি করে, আমার বন্ধু বান্ধব মেজর হয় কি করে? অবশ্যই তারা আমার সাথে পড়েছে, না হলে তো এরকম বন্ধু হতে পারে না, আমার বাড়িতে আসতে পারে না। তাদের কাছে যাইতে অনেক প্রোটোকল লাগে, অনেক প্রোটেকশন লাগে। তারা আমার বাড়িতে আসে, আমার কাছে বসে। কেন আসে জিজ্ঞাসা, মানে আমার বন্ধুদের কি বলি যে আমার ছেলেকে একটু বুঝাও তো। তারা সুন্দর করে বুঝায় যে বাবা আমরাও তো মাদ্রাসায় পড়েছি, নাহলে তোমার বাবার বন্ধু হলাম কি করে? তো ভাই, মাদ্রাসায় লেখাপড়া করলে সব কিছু হওয়া যায়। ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, আপনার ব্যারিস্টার হওয়া যায়, সব কিছু হওয়া যায়, সব কিছু হওয়া যায়। আপনি মাদ্রাসায় পড়ান, আলিয়া মাদ্রাসায় পড়ান, কওমি মাদ্রাসায় পড়ান, হেফজ আল্লাহর কালাম এটা মুখস্থ করান। এটা করাইলে মাদ্রাসার ছেলেদের ব্রেন সবসময়ের জন্য পরিষ্কার থাকে, যদি ভালো হাফেজ হতে পারে। ভালো হাফেজ বানায়া একে আলিয়াতে দিয়ে দেন, একে কমিতে দিয়ে দেন। কমই শেষ করবে, আলিয়া শেষ করবে, জেনারেলেও পড়ে যাবে, তারা সব হবে। তো যাই হোক ভাই, আলোচনা দীর্ঘায়ু হলে মানুষের বিরক্ত বোধ এসে যায়, আমি বুঝতে পারছি। তো এই জন্য আমি আর ওদিকে যাচ্ছি না। তবে আমি আপনাদের কাছে আসছিলাম, আমি অনেক দূর থেকে আসছি, সারা দিন লাগছে আমার গাড়িটা এখানে আসতে। তো যাই হোক, আসছি, এসে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বা হতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে যেন সুস্থ রাখেন, আর এই কোরআনের উপরে যেন আমাদেরকে সকলকে বাস্তবায়িত রাখেন, বা কোরআন বাস্তবায়িত করার জন্য আমাদেরকে সকলের অংশগ্রহণ যেন আল্লাহ পাক কবুল করেন। সকলেই বলুন আমিন। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।